গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে এই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নেব লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন। তারপরে সবগুলো এক এক করে ব্লেন্ডারে আমি দেব, দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে তারপরে ফোড়নের জন্য আমি জিরে আর শুকনো লঙ্কা রাখছি। প্রথমে তেলটা দিয়ে কড়াইতে ভালো করে গরম করে নিয়ে তারপরে ফোড়নটা দেব। এরপর ফোড়নটা কিছুক্ষণ খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেই একটু হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব কড়াইতে। আর ওদিকে আমার কুকারে বয়েল হয়ে গেছে চানা। এই চানাটা আমি আলু সেদ্ধ একসাথে, চানা আর আলু একসাথে সেদ্ধ করেছিলাম। আলুটা কুচিয়ে নিলাম। এরপর আমি ওই যেটা মশলাটা সাঁতলেছিলাম সেই মশলাটা আরেকটু সাঁতলে নেব ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ছে। এবার আরেকটু হলুদ আর নুন দিয়ে নিচ্ছি। হলুদ আর নুন দিয়ে নেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে কি করব না, আমি সমস্ত চানাগুলো দিয়ে দেব। চানাগুলো দিয়ে দেওয়ার পর আমি আরেকটু নেড়ে চেড়ে নেব কড়াইতে ভালো করে। নেড়ে চেড়ে নেওয়ার পরে মশলাটা যাতে ভালো করে মেশে। এরপর কি করব না, আমি শেষে আলু, যে সেদ্ধ আলুগুলো ছিল টুকরো, সেগুলো মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ঢাকনাটা খুলবো। এইবার খুলে দেখবো যে কিরকম কন্ডিশন। না, ভালোই লাগছে দেখতে। এবার একটু গরম জল দিয়ে নেব। যেই জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আবার আরেকটু ভালো করে নেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটতে দিতে হবে চানাটা, যাতে সেদ্ধ হয় ভালো। এবার চানাটা যেই ফুটে যাবে ভালো করে, তখন আমি একটু শেষে এভারেস্টের চিকেন মশলা সেটা একটু দেব। ওটা দিয়ে দেওয়ার পরে একটুখানি ঘি দেব। ঘি আর কসৌরি মেথি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। আর তার সাথে একটু শেষে ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ফ্রেশ ক্রিম দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে এইবার আমি ইন্ডাকশানটা অফ করে দেব। অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। পাশাপাশি আমি যেটা করছি, আজকে লুচি করছি। লুচির সাথে লুচিটাকে একটু, আর কিছুই না, আমাদের আগের দিনে ঘ্যাটকোল বাটা হয়েছিল, সেই বাটাটা এই আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এরকম সবজে সবজে কালার হয়েছে। এবার আমি এটাকে বেলেছি। বেলে লুচির আকারে তৈরি করে এবার আমি লুচিটা করেছি। বেশ সবুজ সবজি রঙের দেখতে হয়েছে, ভালো লাগছে দেখতে। এবার একটু, আমি যদিও অতটা লুচি বানাতে খুব একটা পারি না, তাও একটু এবড়ো খেবড়োই হয়েছে। আমি আবার সেটাকে একটা বাটির মাধ্যমে ওটাকে চাপা দিয়ে, বাটিটা চাপা দিয়ে একটু গোল আকৃতি করার চেষ্টা করি। তো যাই হোক, আমি সেটা করে নিলাম। এই যে বাটি দিয়ে ওটাকে গোল একটা লুচি শেপ করে নিয়েছি সুন্দর। এইবার এরকম করে করে যখন সব লুচিগুলো বেলা হয়ে যাবে তারপরে আমি লুচিগুলো ভাজবো। তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এইবারে লুচিগুলো ভাজছি। লুচিগুলো বেশ দারুণ ফুলেওছে, সুন্দর, মানে একটা সুন্দর সবজি কালার হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই যে দেখুন, ঠিক এইরকম দেখতে হয়েছে লুচিটা। তো আজকে আমার ব্রেকফাস্ট রেডি। আজকের চানা আর এই সবুজ লুচি। থ্যাংক ইউ।